সকালে উঠে আমি দাঙ্গা করে চলি, মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি, সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি, সারাক্ষণ মানুষদের উপর কুৎসা। অনেক অনেক ধন্যবাদ। এই মোটিভেশনটা ছিল না, এই জন্য আমি কিচ্ছুই করতে পারতেছিলাম না। তো নেবার করবো, মোটিভেশন চলে আসছে আমার। বুঝলাম, তাই বলে ওপেন স্টেজে এরকম এগুলা। হে প্রভু, হে প্রভু, হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালোই আছো। আর যদি ভালো না থাকো তাহলে চলো কিছু মিম রিভিউ দেখে নেই, হাস্যকর, তাহলে সবার মনটা ভালো হয়েই যাবে। আর বন্ধুরা ফটাফট চলো ভিডিওর দিকে আগানো যাক, মিম রিভিউ স্টার্ট করা যাক। রীতিমতো পশ্চিমবঙ্গে এখন ভয়ের বাতাবরণ। এটা আমরা পাকিস্তানে বাস করছি না, আফগানিস্তানে বাস করছি বা বাংলাদেশে বাস করছি না ভাই, কোথাও বাস করতে লাগবে না। পাকিস্তান বাংলাদেশের ফিল নিতে গেলে অবশ্যই পশ্চিম বাংলায় এসে থাকো, এই দেশের ফিল অবশ্যই পাই যাবে। এটা খোদ কলকাতায় কালীঘাট থেকে 10 মিনিট হাঁটা পথে একটা কলেজে, সেখানে মোহাম্মদ সাবির আলী নামে একজন বহিরাগত, সে এসে বলছে সরস্বতী পুজো হতে দেবো। यही नहीं, अभी और सुनिए। হ্যাঁ, দেখতে হবে তো গ্রেট লিডারটাকে, আমাদের লেজেন্ডারি গ্রেট লিডার সাদা শাড়ি পরে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে পশ্চিম বাংলায়। আর এখানে খান, রহমাত, আলী এদেরই চটি চাটা শখ বেশি। না গো, আমি তোমাদের মতো ছাপড়ি সেজে পার্কে বা হোটেল রুমে যাই না। তুমি ছাপড়ি যাতে পড়ো না, ছাপড়ির থেকেও নিচু যাতে তুমি পড়ো। তুমি এখন হোটেলে যাও না, তুমি যাও সরষা খেতে। সরষা খেতে উঠে গেলেও একদিন পর ধান খেতে যাও। আগে সরস্বতী পুজো অন্যরকম ছিল, তবে আমার কোনো বয়ফ্রেন্ডই আমাকে কোনোদিনও সরস্বতী পুজোর সময় পার্কে নিয়ে যায়নি। এই কইলাম না তোমাকে কেউ 10 টাকা খরচা করেও পার্কে নিয়ে যাবে না, তোমার জন্য সরষা খেতে ঠিক আছে। দিক থেকে আমি লাকি। আর সরস্বতী পুজোর দিন ওই ছাপড়িদের মতো হার, চুড়ি, গয়না, ব্রাইডাল মেকআপ ওইসব কিচ্ছু না। একদম লাইট মেকআপ, হালকা একটা শাড়ি, হালকা জুয়েলারি। এতেই কিন্তু অনেক মিঙ্গল ছেলেরাই আমাকে দেখেছে। শার্টটা আগে ভাবতাম আমি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পূজা ধরা পড়তো কারা, এই যে এরাই ধরা পড়তো। এদের ফেস রিভিলটা আজকে হয়ে গেল। এটা মেন হচ্ছে লিডার। নেক্সট ভাই, মান সম্মান বাড়াতে ভাই হোল লাইফ লাগে যায়, আর সম্মান হারাতে একটা সেকেন্ডও লাগে না। সেটা উদিত নারায়ণজি নিজেই দেখাই দিল, দেখে নাও। ভাই এমন যে না, এটা প্রথমবার করেছে, এর আগেও অনেকবার করেছে, কিন্তু ভাইরাল এই প্রথমবার হলো। ইস, উদিতজি সুযোগের সদ্ব্যবহারটা ভালোই তুলতিস। नेक्स्ट गलती है शराब पीना तो पक्का वादा करो कि नहीं पियोगे? ठीक है जी, आपसे वादा है। पक्का वादा? पक्का वादा। खाओ माँ कसम। नहीं, माँ कसम तो नहीं खाता जी। না ভাই, ছাড়ে দেবো। তাই বলে মা কসম এটা একটু বেশি পার্সোনাল হয়ে গেল গুরুজি। আপনার কসম খা নিচ্ছে। माँ कसम खा के कहो कि शराब नहीं पियेंगे। नहीं, माँ की कसम क्यों खानी जी? खाओ, यदि पक्का वादा कर रहे हो तो कसम खाने में क्या दिक्कत? नहीं, कसम वादा कर सकता हूँ। না ভাই, মাতাল হলেও লোকটা কিন্তু সৎ। ও নিজেকে চেনে, ও নিজেকে জানে যে নিজের উপর কোনো ভরসা নাই। तो माँ कसम क्यों नहीं खाओगे? नहीं, वैसे ही जी, माँ की कसम क्यों खानी? माँ कसम खा के कहता हूँ मैं संतोष हो जाएगा। चलो मैं आपकी कसम खा के कह देता हूँ। ভাই কেস করে দিছে ভাই, সোজাই গুরুজির কথা। মরলে ভাই উনি মর, ভাই আমার নিজের উপর ভরসা নাই। फिर भी माँ की कसम खाओ तो हमें विश्वास होगा। नहीं, माँ की कसम नहीं। देखो जी, कई बार झूठी भी पड़ सकती है, इसमें कोई शक नहीं। हमारी कसम झूठी पड़ जाए बात तो सही है। না ভাই, যারা মদ খায় তারা আসলেই ভাই মন থেকে ভালো হয়। মাতাল হলেও ভাই মন ভালো আছে, সৎ আছে। দেখো ঝুটি কাসম খাই নিলে কি হতো, পরে যায় যদি সেটা ভাঙে যেত, কেউ বুঝতে পারতো না। কিন্তু না, উনি সৎ ভাবে বললো খাবে না, জানে নিজের উপর কোনো ভরসা নাই, কসম ভাঙে যাবে এখান থেকে যায়। नेक्स्ट সকালে উঠে আমি দাঙ্গা করে চলি, মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি, সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি, সারাক্ষণ মানুষদের উপর কুৎসা। অনেক অনেক ধন্যবাদ। হে আতঙ্কবাদীদের প্রথম পছন্দের মোটিভেশন। नेक्स्ट শুনতে পাচ্ছি, তুমি শুনতে কি পাও? শুনতে পাই না, কান ঠোসা হয়ে গেছে। नेक्स्ट देखो এখানে কিন্তু বাবা এখানে রান্না করছে। ये क्या রান্না हो रहा है भैया? मेरा भाई लग रहा है। सॉरी কোথায় কি বলতে লাগে কিচ্ছু জানে না। দুটো দানা ভরে দাও তাহলে সেই শিক্ষা হবে। नेक्स्ट दुनिया का सबसे सस्ता खाना कितने रुपए में? 30 मतलब 30। लगाइए क्या चीज है? আরে ফুড ব্লগার জি, এর থেকে সস্তা খাবার হয়? আপনি হিন্দি শুনান, হিন্দি শুনবো। হিন্দি 3 रोटी 1 प्लेट में। 3 रोटी 1 प्लेटे 3 रोटी। वाओ, वेरी डेंजरस। 3 रोटी गरमा गरम। गरमा गरम। हाँ।
Wonderful, Radhika, wonderful. What are your Hindi is very fantastic. ओए ओए আনলিমিটেড সবজি হে अनलिमिटेड হ্যাঁ আলু চানা বড়ি বাদামে আলু বাঙালি ফেভারিটে চানা হে বাদামে ও পেঁয়াজ ভাই এটা কি হিন্দি ভাই? হিন্দির খিচুড়ি বানাচ্ছে তো রাসুদা। देता है फुल डालो फुल झक्के झक्के 2 पीस मिर्ची देता है 2 पीस ओए ओए ये 30 रुपये प्लेट है अच्छा प्लेट खाएगा तो आपका पेट 1 महीने तक भरा रहेगा। ये हमारा राजूदा का पर्सनली गारंटी है। राजूदा इसे रॉक, इसे हिंदी ऑडियंस इसे शॉक। नेक्स्ट ছোটবেলায় আমিও ডান্স করতাম যখন আমি স্টুডেন্ট ছিলাম। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। আর এখন বড় হয়ে লোকের বাড়িতে রাজ্যে আগুন লাগাচ্ছেন। আপনি মাল্টি ট্যালেন্টেড, আমরা জানি সবাই, আপনি ওপেন মাল্টি ট্যালেন্টেড। অথবা খড়বায়ু বাই মেঘে আগুনেরও ছাই মেঘে, এসব আমাদের স্কুলে শেখাতো। সত্যি জানি, শেখাতো শেখাতো। আমি শুনতে চাই না, আপনারাও শুনতে চান না? না না, কেউ শুনবো না ভাই, আমার কান থেকে রক্ত বের করার দরকার। इसकी माँ का भोला चेहरा। এটা কি 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 রিয়াকশন? এটা বাড়িতে সবজি কাটতে লাগে না, মুখের মধ্যে সবজি ঢুকাই দেয়, এমনি কাটে বের করবে। দাঁতের কালার কি শালার, বাড়িতে মনে হয় হলুদ কিনতে লাগে না, দাঁত থেকে ঘষে ঘষে সবজিতে দিয়ে দেয়, হলুদ এমনি হয়ে যায়। অডিয়েন্স এত জ্বালায়, ছেলেটা পারফর্ম করতে উঠছে স্টেজে, কেন বোতল মারছেন? ভালো মতো দেখেন। এ আবার কি জয়েন্ট? ভাই বোতল কেন মারতেছিস ভাই? ইট জুতা যা আছে ফিকে মার। ভাই এইটা আবার কি ভাই? ফ্যামিলির সাথে কথা বলতেছে, এটাও ভিডিও করে ছাড়িয়ে দিতে লাগবে। এটা কি হচ্ছে? এটা তো নেক্সট এই যে দেখেন আমার যে ভুঁড়ি, এটা কেন হয়েছে? সেটা আমরা কি করে জানবো? এই অটো রিক্সা চালায় আমার ভুঁড়ি হয়েছে। এটা কি আমি আগে চিকনা থাকতা ছিলাম? এই যে পিছনে যে বাইক দেখতেছেন, একবারে হিরোচির মতো ওনার মতো ছিলাম। এদের বোঝা উচিত এই যন্ত্র কি আমার বাবা আনছে? শালা সস্তার জিয়ান তোরে কে কইছে চালাবার? তুই কি বন পেপারে সই করে বলছিল রিক্সা চালা, মাটি কাজ যায় যা। এই যে মোটর, এটা কি আমার বাপ আনছে? এটা কে আনছে? তোর বাপ যখন আনে নাই তুই কে চালাস? সে পাগলা সুদা বোকা সুদা বাংলাদেশি। বড় কথা তুমি আলিশা সেটা কও না, আর আমার ঘুরি বেড়াইছে মোটর দিয়ে রিক্সা চালাই সেইটা কও না। যাই মাটি কাটো, জিম করো যাও। যারা আনছে তাদেরকে ধরা উচিত আগে, যে কেন তারা আনলো। এখানে ভুলটা একদমই যে ইলেকট্রিক মোটর আবিষ্কার করছে কেন আনলো, এক বুঝাও এখন গাঁজাখুরি কেন আনলো? আগে যারা আবিষ্কার করছিল তার জানা উচিত ছিল তুই চালাবি, ওটা আনা উচিত নাই। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দে। আমি অটো রিক্সা চালায় আজকে স্বাস্থ্যবান হয়েছি, কারণ এটাতে কোনো প্রেশার লাগে না, এটাতে কোনো প্রেশার লাগে না, কোনো চাপ দিতে হয় না। বড় ভাই, মোটা বড় ভাই বাংলাদেশি, যেটাতে প্রেশার লাগে চাপ লাগে ওইটা যায় চালাও না কেন? ক্যামেরার সামনে এসে বকতে চাও কে? আমি সুন্দর করে টান দিছি, ভগত করে টান দিছি, ছুঁই করে যায়। শালাকে চলে যাব কিন্তু, মরে যাব কিন্তু। যা করবি ভাই তাড়াতাড়ি, লেট করিস না, আমার টাইম নাই কিন্তু। আর যাব না, আর মরবো না। তোরা কেন মরবি? এগুলা দেখার পর আমাদের মরতে হবে। এখন থেকে আর বিয়ে বাড়ির জেনারেটর ভাড়া করতে হবে না। যাদের বিয়ে বাড়ি হচ্ছে জেনারেটর ভাড়া লাগবে তারা কাকিমাকে নিমন্ত্রণ করে দিতে পারবে, আপনাদের ওখানে কারেন্ট এমনি চলে যাবে। কোথায় ভাই গালাত কোথায় বললাম? বাইরের দুনিয়াটা না দেখলে ভাই যে কাউকেই ভালো লাগে যাবে। প্রেম অন্ধ, এটা দেখেই বুঝলাম। अरे भाई की गान सुनছিস? अरे भाई ये ले तू भी सुन। হ্যাঁ ভাই তোরা বিহারি কি এক ভোজপুরি গান শুনিস, দে দিকে দে। হ্যাঁ ভাই ভোজপুরি গান, আমিও বিহারে ছিলাম ভাই, একটু দেবদার গানগুলা শোনাই দে দেখবি। এটা শোন। তো ভাই ভিডিওটা আজকের মতো এত অব্দি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভাইকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু সাপোর্ট করে দেবেন। আর ভিডিওটা যদি কারোর খারাপ লেগে থাকে তাতে আমার কোনো আলসেরা যায় না, কারণ আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। ভাই সবাই ভালো থাকবেন, ভাইকে সাপোর্ট করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।